ফের মেট্রো বিভ্রাটে নাকাল যাত্রীরা। মঙ্গলবার সকাল 7:30 থেকে বন্ধ হয়ে যায় ব্লু লাইনের একটা বড় অংশের পরিষেবা। জানা গিয়েছে, মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে ময়দান পর্যন্ত পরিষেবা একেবারে বন্ধ। ব্যস্ত সময়ে মেট্রো না পেয়ে চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণেই ব্যাহত হয়েছে পরিষেবা। মঙ্গলবার মেট্রো স্টেশনে পৌঁছে যাত্রীরা জানতে পারেন পরিষেবা আংশিকভাবে বন্ধ রয়েছে। কেন এই বিভ্রাট, সেই নিয়ে মেট্রোর তরফে বিশদে কিছু জানানো হয়নি। স্রেফ ঘোষণা করা হয়েছে, অনিবার্য কারণবশত উত্তম কুমার থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ। তবে শহীদ ক্ষুদিরাম থেকে উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলছে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে। আংশিক পরিষেবা বন্ধ থাকায় চূড়ান্ত ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। 1 ঘন্টারও বেশি সময় পরিষেবা বন্ধ থাকার পর মেট্রোর তরফ থেকে জানানো হয়, বিদ্যুৎ সংযোগে বিপত্তির কারণেই পরিষেবা বিঘ্নিত হয়েছে। রবীন্দ্র সদন থেকে নেতাজি ভবন যাওয়ার সময় সুড়ঙ্গের মধ্যেই আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ পর্যন্ত সকল যাত্রীকে নিরাপদে নেতাজি ভবনে পৌঁছে দেওয়া হয়। তারপর থেকেই আংশিকভাবে বন্ধ থাকে পরিষেবা। শেষ পর্যন্ত সকাল 8:46 থেকে ব্লু লাইনের পরিষেবা ফের স্বাভাবিক হয়। কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ব্লু লাইন মেট্রো। এই ঘটনায় যাত্রী পরিষেবায় ব্যাঘাত ঘটে। বহু স্টেশনেই অপেক্ষা করতে থাকেন যাত্রীরা। পরিষেবা কখন সম্পূর্ণ চালু হবে তার অপেক্ষা না করে অনেকেই গন্তব্যে যাওয়ার জন্য অন্য রাস্তাও বেছে নেন। চড়া দামে ক্যাব বুক করে কেউ গন্তব্যে পৌঁছান, কেউ বা উঠে পড়েন ভিড়ে ঠাসা বাসে। সব মিলিয়ে মেট্রো যাত্রীদের দিনটা শুরু হয় চরম ভোগান্তির মধ্যে দিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক।